নেতৃত্বের দৃঢ় সংকল্প নিয়ে দেশ ও মৃত্তিকার সেবায় নিজের জীবনকে নিয়োজিত করে অনাগত সুন্দর ভবিষ্যতের হাতছানি যারা উপভোগ করতে চান, আজকের ভিডিওটিতে তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে কথা বলবো একজন দীপ্তবান আর্মি অফিসার হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে তা নিয়ে। বোঝার সুবিধার্থে ভিডিওটি 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশে থাকবে শিক্ষাগত যোগ্যতা, দ্বিতীয় অংশে থাকবে শারীরিক যোগ্যতা এবং ষষ্ঠাংশে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আর্মি অফিসার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানের চাকরি। এই সম্মানিত আর্মি অফিসারদের বাংলাদেশ সেনাবাহিনীতে 3 ভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে, যথা জুনিয়র কমিশন অফিসার বা জেসিও, কমিশন অফিসার এবং বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত অফিসার। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন অফিসারদের নিয়ে, যাদেরকে কমিশন অফ কিং বলা হয়ে থাকে। একমাত্র কমিশন অফিসাররাই সেনাপ্রধান পর্যন্ত হতে পারে। একজন কমিশন অফিসার পদবিতে আবেদন করার জন্য আপনার সর্বনিম্ন এসএসসি পাস হলেই চলবে, তবে এসএসসি অথবা এইচএসসির যে কোনো একটায় A+ এবং অন্যটায় ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে। ইংরেজি মাধ্যমের জন্য ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে 3টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়েই B গ্রেড পেয়ে উত্তীর্ণ হলেই আপনি আর্মি অফিসার পদে আবেদন করতে পারবেন। একজন দীপ্তবান আর্মি অফিসার হওয়ার জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, ওজন 50 কেজি বা 110 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, বসানোর অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 47 কেজি অথবা 104 পাউন্ড, বুকের মাপ সাধারণ অবস্থায় 28 ইঞ্চি, বসানোর অবস্থায় 30 ইঞ্চি। তবে উভয় প্রার্থীদের জন্য BMX বা উচ্চতা এবং বয়স অনুসারে ওজন বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবে এবং উভয় প্রার্থীদেরই সাঁতার জানতে হবে। আপনি যে সার্কুলারে অ্যাপ্লাই করবেন সেই সার্কুলারে উল্লেখিত তারিখ অনুযায়ী আপনার সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 21 বছরের মধ্যে হতে হবে। উপরে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং বয়স সীমার মধ্যে আপনার অবস্থান হলেই আর্মি অফিসারের লেফটেন্যান্ট পদবিতে আবেদন করতে পারবেন। কিন্তু যারা ক্যাপ্টেন পদবিতে আবেদন করতে চান তাদের বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতার পার্থক্য রয়েছে, যে বিষয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তাই সামরিক বাহিনীর ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য এবং ইন্টারন্যাশনাল সামরিক বাহিনীর যুদ্ধ অবস্থার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটন ক্লিক করে আমাদের পাশেই থাকুন। মনে রাখবেন, একজন আর্মি অফিসার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল স্থানগুলোতে চাকরি করে থাকে, তাই তাদের নির্বাচনের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। একজন আর্মি অফিসার পদে যোগ্য প্রার্থী হতে হলে আপনাকে অবশ্যই স্পিকিং ইংলিশে ভালো হতে হবে। এক্ষেত্রে আপনি IELTS করতে পারেন, পাশাপাশি আপনাকে কম্পিউটারে দক্ষ হতে হবে এবং আপনার ফিজিক্যাল ফিটনেস ভালো হতে হবে। ফিজিক্যাল ফিটনেসের জন্য প্রতিদিন সকালে 2 থেকে 3 কিলো দৌড়াতে পারেন এবং সামান্য কিছু ওয়ার্কআউট করতে পারেন, যেমন পুশ আপ, রিস আপ, ভীম ইত্যাদি। আজকে এই পর্যন্তই। আর্মি অফিসার পদে আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, চাইলে লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন। এবং যারা সৈনিক পদবি নিয়ে জানতে চান তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করুন যে একজন দীপ্তবান আর্মি অফিসার হওয়ার স্বপ্ন দেখে। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।